রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়লো। তিনি ছাগল চড়াচ্ছিলেন, ইহুদির চাকর হিসাবে মরুভূমিতে ছাগল চড়াচ্ছিলেন। ইতিমধ্যে হযরত আবু বকর এবং আল্লাহর রাসূল ওই পথ দিয়ে যাচ্ছিলেন। আবু বকর আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে, ভাই, তোমার কাছে কি কোনো একটু দুধ পাওয়া যাবে নাকি? আমরা মরুভূমির অনেক দূর পথ অতিক্রম করার কারণে আমাদের হৃদয়ের মধ্যে তৃষ্ণার্ত, আমরা খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার মধ্যে নিপতিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, এই বকরিগুলা তো আমার নয়, আমার মালিকের, আমি কোনো সময় দুধ দিতে পারি না। আল্লাহ রাসূল বললেন, এমন একটা ছাগিকে তুমি নিয়ে আসো যে কোনোদিন বাচ্চা প্রসব করে নাই। নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল শুধু ওলানে একটু হাত দিলেন, নিমিষের মধ্যে দুধে ভরপুর হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতেছেন ঘটনা কি, নিমিষের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল দুধ দহন করে তৃপ্তি সহকারে খেলেন এবং তাকেও খাওয়ালেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আশ্চর্যকর ঘটনা দেখে জিজ্ঞাসা করলেন, ভাই, এটা তো মানুষের কোনো কাজ হতে পারে না। আবু বকর পরিচয় দিলেন, ইনি বিশ্ব নবী। তোমাকে দাওয়াত দেওয়া হচ্ছে, তুমি কলমা শরীফ পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিমিষের মধ্যে তিনি কলমা পড়েছেন। সবকিছু পিছনের দিকে, সবকিছু তিনি কোনো দিকে তাকান নাই, পিছনের দিকে। বর্ণনায় আসছে যে 6 জন একাধারে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর পুরুষদের মধ্যে, সিরিয়ালে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন। আল্লাহ রাসূল চিন্তা করলেন, ইনি তো বিচক্ষণ একজন ব্যক্তি, তার কথাবার্তায় তো খুব সূক্ষ্ম দৃষ্টি মনে হচ্ছে, তার হৃদয়ের মধ্যে বিচক্ষণতা বড় রয়েছে। পরবর্তীতে আল্লাহ রাসূল তাকে রাইসুল মুফাসসিরিন উপাধি দিয়ে দেন। তাকে লিপিবদ্ধ, কোরআনের লিপিবদ্ধ কাজে তাকে নিয়োজিত করেন। সুবহানাল্লাহ। এই যে ঘটনাগুলা আমরা বর্ণনা করছি আমাদের ইমানের তেজকে, আমাদের ইমানের জজবাকে বৃদ্ধি করার জন্য। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের উপমা যে অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। ইমানের উপমা যে অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। তেমনি করে ওগো নিঃশেষে আমি, তেমনি করে ওগো নিঃশেষে আমি জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আব্দুল্লাহ ইবনে উজ্জা জীবনের দাম খুঁজতে যায়, তার চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনার কি ধারণা? চাচা বলতেছে, তিনি তো আল্লাহর নবী, আমার তো তাই মনে হচ্ছে। তবে আপনি কেন ঈমান আনছেন না, আর আমাকে কেন বাধা দিচ্ছেন? তিনি এতিম ছিলেন, ছোটবেলাতেই বাবা মারা গেছে। আব্দুল্লাহ ইবনে উজ্জা তিনি বলতেছেন, তিনি বলতেছেন, চাচাজি, এতদিন আপনার কারণে, আপনার ভয়ে আমি ঈমান আনয়ন করতে পারি নাই।
কিন্তু এখন আপনাকে সাক্ষী রেখে আপনার সামনে আমি কালেমাকে স্বীকার করে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আব্দুল উজ্জার ঘটনা বুখারীতে এসেছে, বর্ণনা এসেছে। তার চাচা অত্যন্ত রাগের সাথে তাকে বললেন, ভাতিজা তোমার কি ধারণা আছে এই কালেমা পড়লে তোমার কি হবে? চাচাজি আমি ভালো করেই জানি আমাকে আপনি বাড়ি থেকে বের করে দেবেন। শুধু বাড়ি থেকে বের করে নয়, আমি তোমাকে যে ছাগল, উট, ভেড়া, দুম্বা যা কিছু দিয়েছি সব কিছু আমি আজ থেকে ছিনাই নিলাম, এবং বাড়ি থেকে তো তারাই দেবই। তোমার পরনের জামা আর এই গায়ে পরনে যে লুঙ্গি, গায়ে যে জামা, এটিও আমার টাকা, এটিও তোমাকে দিয়ে যেতে হবে। জামার সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিলেন। শুধু তাই নয়, ইমানের তেজে লুঙ্গিটাও খুলে ফেলে দিয়েছেন। যুবক ছেলে ঘরের মধ্যে দৌড় দিয়ে দিয়েছেন। ঘরের মধ্যে যায় মা দু হাত চেপে ধরেছেন। বুড়ি মা বলতেছে, বাবা তোমার এ অবস্থা কেন? তুমি ছত্রভঙ্গ, এমন অবস্থা তোমার কেন? বলতেছে, মা ইমান আনার কারণে আমার এই অবস্থা। আপনি বাবার টাকার যদি কোনো কাপড় থেকে থাকে আমাকে দান করুন, আমাকে একটু দেন, আমি আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মা তাকে একটা কম্বল দিলেন। তিনি কম্বলটা আধাআধি করে একটা কম্বল দিয়ে গায়ে দিলেন, আর একটা তিনি পরলেন। দীর্ঘদিন পথ অতিক্রম করে মদিনায় চলে গেলেন। মদিনায় মসজিদের নববীর গেটের সামনে বসে আছেন, উস্কু খুস্কু চেহারা, কয়দিন থেকে অনাহারে আছে। আব্দুল উজ্জাকে আল্লাহ রাসূল দেখলেন। ওই যুবককে কাছে আনো, কাছে এনে সমস্ত বৃত্তান্ত শোনা হলো। শোনার পরে বলতেছে, আসহাবে সুফফার কিছু সদস্য আছে, আজ থেকে তুমি এখানে থাকবে আর খাবে। আব্দুল উজ্জা, আল্লাহ রাসূল নাম পরিবর্তন করে দিলেন আব্দুল্লাহ। তিনি জোর গলায় কোরআন শরীফ পড়তেছিলেন, এত জোরে জোরে তিনি চিৎকার করে করে কোরআন পড়তে লাগলেন। আসহাবের সুফফার সদস্যরা আল্লাহ রাসূলকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাতে পারি না। আল্লাহ রাসূল বললেন, তাকে একটু আরো চিল্লাইতে দাও। তার ঈমানটা বড় দামের ঈমান ছিল, ত্যাগের ঈমান ছিল। সুবহানাল্লাহ। কিছুদিন পরে যুদ্ধের ডাক পড়ল। আব্দুল উজ্জার সামনে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কিছু সম্পদ নাই, আমি আমার এই জীবনটাকে যুদ্ধের ময়দানে যেন উৎসর্গ করতে পারি, আপনি আমার জন্য দোয়া করে দেন। আব্দুল উজ্জাকে একটা গাছের বাকল দিয়ে তার হাত বেঁধে দিলেন। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, তোমার রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল উজ্জা টুকরে টুকরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধের জন্য নিজের জীবনটাকে দিতে চেয়েছি, কিন্তু আপনি বাধা দিলেন। কিছুদিন পরে আব্দুল উজ্জা মারা গেছে, জ্বর ভোগ করে, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। আল্লাহর রাসূল বলতেছে, তার ঈমানটা বড় দামের ঈমান ছিল, আব্দুল উজ্জার যেন কোনো বেয়াদবি না হয়। হযরত আবু বকর, হযরত ওমর দুইজন লাশ বহন করে কবরে নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটমিট করে বাতি ধরে আছেন। আল্লাহ রাসূল স্বয়ং কবরে নামলেন, তাকে সুন্দর করে শোয়াই দিলেন। সমস্ত কবরের কাজ শেষ করার পরে আল্লাহ রাসূল কবরের এপাশের ওপাশে হাত এভাবে বুলে দিয়ে বলতেছেন, হে রব, হে আমার প্রতিপালক, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আপনিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। পিছন দিক থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার মেরে উঠলেন, আয় আফসোস, বড় আফসোস, আজকে যদি আব্দুল্লাহর লাশ না হয়, আজকে যদি কবরে আমার লাশটা হতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। তাদের ঈমানটা কত তেজের ঈমান ছিল ভাই। আর আমরা ঈমান তো আমাদের আছেই, কিন্তু ঈমানের কত নম্বর শাখাতে যে আমরা আছি নিজেরাই জানি না।